একটু সকালে উঠেছি, সকালে উঠেই বাইরে দেখলাম বৃষ্টি, তোমাদের তো দেখালাম। আর এরা এখনো ঘুমাচ্ছে, সবারই আগে ওঠে, মানে আমার আগে ওঠে, আর আমি একটু বেলায় উঠি। কি গো, ওই উঠবো না? আচ্ছা, তুমি জানো কি বৃষ্টি হয়েছে? আমি ভোরবেলা একবার বাইরে গেছিলাম, তখন দেখলাম বৃষ্টি হচ্ছে। আমি তো জানি না বৃষ্টি হয়েছে, বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি কাদা হয়ে আছে, জল জমে আছে। উঠবো না? বৃষ্টি থেমেছে কি? বৃষ্টি পড়ছে তো। তাহলে উঠে আর কি করবো? রোদ উঠে গেছে, এখন বৃষ্টি কোথায়? তাহলে এই বললে বৃষ্টি পড়ছে। তোমাকে বললাম তাই। আমি আজকের জন্য রাজরানী, বাসনগুলো বের করে মেজে নাও গা, যাও। আমি? তুমি বাসন মনে হয় বাইরে নেই। না, সব এদিক ওদিক ছড়ানো রয়েছে। বাসন কটা বের করে মেজে ধুয়ে পরিষ্কার করো, উঠোনটা ঝাড় দাও, ঘরটা ঝাড় দাও, ঘরটা মুছো, আর কটা জামা কাপড় আছে কেচে ফেলো। বাহ, যেদিন দেখবো তুমি বাসন মাজছো সেদিন সূর্য উত্তরে উঠবে, পূর্ব দিকে আর উঠবে না। বাসন মাজতে পারে না? মাজো না তো। একটা বাসন নিয়ে গিয়ে বেশ মেজে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। ওই একটাই? কারণ ভাত তো আমি একটা বাসনে খাবো। সবারটা কেন মাজবা? সবারটা সেটা বলিনি। আজকে থেকে এই হিসাবটা আমিও করবো। আমি তো একটা থালায় ভাত খাবো, আমি সবারটা কেন মাজবো? আমি তো একা খাবো, আমি সবারটা কেন রাখবো? দাঁড়াও, কথাই পারবো না। না, উঠি এবার, উঠে কাজ করবো, সারি। উঠে পড়েছি বিছানা থেকে, ঘুম থেকে উঠেছি বলবো না, কারণ আমি একবার বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে আবার শুয়েছি। আমি দেখছি বৃষ্টি পড়ছে, ওই জন্য আর উঠে নিয়ে দিয়ে ওর সাথে শুয়ে শুয়ে মজা করছিলাম। এই যে বাসনপত্র এবার সব নামাবো, নিচে নিয়ে যাব, কাজ করব। এখন অনেক কাজ, অনেক না অনেক অনেক কাজ, অনেক কাজ। ওই দেখো ঘরে প্রচুর থালা বাসন রয়েছে। রাত্রেবেলা ঘরে খাওয়া হয়, ওই জন্য ঘরে বাসনগুলো থাকে। টেবিলে ওরা খায়, টেবিলে এদের বাসন থাকে। আবার রান্নাঘরে কাল রাত্রে ভাবলাম বাসন ধুয়ে রাখবো, কালকে আর ধুতে পারিনি, ভালো লাগছিল না, ওই জন্য ও রান্নাঘরেও বাসন আছে। তারপরে উঠোন ঝাড় দিতে হবে, বেলা হয়ে গেছে, যাই সব কাজগুলো একে একে সেরে ফেলি। বাইরের সব কাজ হয়ে গেছে, এবার ঘরের কাজে হাত দিয়েছি। কালকে যখন ঝড় বৃষ্টি হয়েছে আমি জানি না কত রাত্রে হয়েছে গো, বলছো 3টে 3:30 সময়। আমি ঘুমিয়ে গেছি তখন, নালে উঠতাম। বলছে খুব ঝড় হয়েছে, আমার বাসন কোসন সুন্দর, বলছে তোমার হাঁড়ি গামলা, আমার তো বাসনের ঝুড়ি বাইরেই থাকে, সমস্ত কিছু সব এদিক ওদিক ছড়াছড়ি, সমস্ত কিছু। তোমরা না আমাকে অনেকেই বলো, অনেকেই এটা আমি দেখেছি, বলো কি দিদি তোমার ওই গ্যাস সিলিন্ডার ওভেন এগুলো বাইরেই থাকে, চুরি হয়ে যাবে না? আসলে কি বলতো, আমাদের প্রথমত বাড়িটা গেট দেয়া, আর এটা দ্বিতীয়ত বিষয়, গেট দেয়া, আমার বাইরে ক্যামেরা লাগানো আছে। কারণ যে যেখান থেকেই যাই নিয়ে যাক না কেন, সমস্তটাই আমার চোখে পড়বে। তো ওই জন্য আমি নিশ্চিন্তে জিনিস বাইরে রেখে দিই, কোনো অসুবিধা হয় না। আর আমাদের এখানে চোর চাপাটির উৎপাতটা কম, এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম থাকে। আমাদের এখানে নেই বললেই চলে। আমার কোনোদিন আজ পর্যন্ত কিছু চুরি হয়নি, হলেও সেটা মনে হয় ধরার বাইরে। এখনই ঝগড়া হচ্ছিল, রাত্রেবেলায় কি করে দেখো, ওই বিশাল এক মোনা টিভি 10 হাত, ওটাকে চালিয়ে রেখে দেবে, ওটার একটা আলো। আচ্ছা, টিউব জেলে রাখে, সেটার একটা আলো। আবার ও উসখুস করে আমার পাশে, সেই একটা অস্বস্তি দিয়ে আমার ঘুমোতে চায় না। হ্যাঁ, আমি বলেছি যে তাহলে আমাকে একদিন মায়ের কাছে পাঠাও, ওখানে অন্ধকারে আমার হলে ঘুম হবে। বলে তোমাদের বাড়িতে তো কারেন্টের বিল লাগে না, ফ্রির মধ্যে হয়ে যায়। মানে একদম কম জলে শীতকালে বিল লাগে না, কিন্তু গরমে বিল লাগবে। দিয়ে আমাকে রাগাচ্ছে, বলে তোমাদের বাড়িতে অন্ধকার থাকবে, তোমাদের বাড়িতে আর বিল দিতে হয় না, ফ্রির মধ্যেই চলে যায়। গরমও লাগবে না? কি গরম লাগবে না? গরমও মানে বিল লাগবে না। তো ভালো, তো বিল না লাগলেই তো ভালো। একটা পাখা চলে, তাও মানে রান্না করতে গিয়ে টাইমটা কেটে যায়, পাখাটা চলবে কখন? যত পাখা ওর বাড়িতেই চলে। আবার ও যে গেলে ও গেলেও পাখা চলবে না, আমার তো পাখার হাওয়াই লাগে না। আচ্ছা শোনো, ভিজে ভাত আছে, সকাল সকাল যখন উঠেছো ওগুলো গতি করো। পান্তা ভাত, ছোলা ভাজা, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে হবে আজকে। আর যতক্ষণ না খাবো না ততক্ষণ পর্যন্ত আমার এরকম খুচি যাবো যতক্ষণ না খাবো, খেতে হবে। হ্যাঁ খেতে হবে। কালকে ওই ভাতে জল যখন দিচ্ছি খাওয়ার পরে, তখন ভাবছি এ ভাত তো খেতেই হবে। সজনে ফুলে কি বড়া হবে ঝাল? বহুত দিন পর। আমাদের যখন গাছ থাকতো না মা, কত ফুল পড়তো। ছোটবেলায় নয় বাপি, আমরা ছোটবেলায় খেয়েছি, খুব সুন্দর লাগে। এইখানে একটা গাছ ছিল আমাদের, গাছটা হচ্ছে তোমার মানে কি বলবো, তুমি বের পেতে না। আমি এই গাছটা দেখেছি এসে বিয়ের পরে। দেখেছো তো? মানে মাথা কাটা দেখেছো না মা? তখন আমি ছোট, মানে ওই ছোট বলতে কি, গাছটা ছোট দেখেছি। ও তুমি তখন ছোট? আমি ছোট ভাই, গাছটাই ছোট, ভেঙে গিয়েছিল।
মনে হয়। গাছটা হ্যাঁ প্রচুর ডাটা হতো। আমি ওই ভাঙা অবস্থায় দেখেছি, তাও ফুল ফল এক গাছ হয়েছিল একবার, না বলো? আর এই দেখো তোমার বউ ব্যস্ত, টাকাটা তোমার বউ নিয়ে নিত। ও তো চালাক। সকালের ভাতের জন্য ছোলা আনা হয়েছে, ছোলাগুলো খোসা রয়েছে। এটা যদি সুন্দর হতো না, ও মিক্সিতে গুঁড়িয়ে দিত ছোলাটা, কিন্তু আমি দেখলাম কি ও কাজের মধ্যে রয়েছে বলে আমি আর বললাম না, গোটা ছোলাই মাখছি। গোটা ছোলা খেতে একটু অসুবিধা হবে মায়ের, বিশেষ করে আমার বাবারও। তো যাই হোক, মেখে তো নিই। তো দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম বেশ ছোলা মাখা। ছোলা মাখা দিয়ে কর্তাগিন্নি ভাত খেতে বসে পড়েছি। মাকে আর বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছি, আর ওর আর আমার পান্তা ভাত আমি খাই না আজকে। দেখলাম না খেলে ও খাবে না, আবার পান্তা ভাত কাটা থেকে যাবে, তো সেই কারণে যাকে একদিন খেলে কোনো অসুবিধা হবে না। ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া প্রয়োজন, তো আমি ওই জন্য আরও ইচ্ছা করে খেলাম। রান্না বসিয়ে দিচ্ছি, ডিমের ঝোল হচ্ছে আজকে রান্না। অনেকক্ষণ ধরে বসে বসে রান্না করছি, দিয়ে উঠে ভাবলাম একটু শেয়ার করি, মানে আমি রান্নাই করছি, কিছু শেয়ার করা হয়নি তোমাদেরকে। আর এই দিকে আজকে এই হেসেলে কি রান্না? এই যে ফুল, কি বাবা কত ফুল, দেখি ফুলগুলো, আমি ভাবছি বাঁধাকপির মতো লাগছে দেখতে। আর এই যে কপিস, কপিসে ক টাকা? এটা 100 টাকা মাছ আছে 5 পিস। বকা খেয়েছো ক টাকা রান্নার পর? বকা প্রায় 1000 টাকা। কোনোদিনই ওর বাজারের পছন্দ হয় না, আনলে বকা হবেই। আর এই যে ফুল চচ্চড়ি হবে। এই মাছ কটা মা ভালো নয় মা, তুমি দেখো মাছ কটা ঝাল, আমি বললাম ঝাল। আচ্ছা আমার গাল এরম হচ্ছে কেন, চিকচিক করছে কেন? এ মনে হয় সইনি সেই অভ্র কিনে নিয়ে এসছে, কখন হয়তো আমার গালে লাগিয়ে দিয়েছে। ওগুলো অভ্র দিয়েছে। হ্যাঁ এখন দেখি চিকচিক করছে। যাই, আমারও রান্না হয়ে গেল। কাতলা মাছের অনেক দাম, 400 টাকা 500 টাকা কেজি বড় কাতলা। স্নান করলাম না, ডাক্তারের কাছে যাব ভাবলাম, আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে এসে একদম স্নান করবো, নাহলে সে রোদ্দুরে রোদ্দুরে যাবো, এসেও মনে হবে গায়ে জল ঢালি। তো তার থেকে একবারে দরকারটা সেরে আসি। রান্নাটা ওই জন্যই তাড়াতাড়ি করেছি, এক তরকারি ভাত করেছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি। এক তরকারি মানে বলে করতে নেই, তো সেই কারণে। কি বলছো? বলতে যাচ্ছিলাম টাকাটা নিয়ে আসো, দিয়ে ঝটপট বেরিয়ে আসো, 1টা বাজে, 12টা টাইম। হ্যাঁ 12টা বাজতে 1টা বাজতে 10। ঠিক আছে তাহলে চলো আসছি। চলো চলে আসলাম 2টো বাজতে 10। এসে মাথা ঠান্ডা করছি, পেট ঠান্ডা করছি। বেলা 2টো পার হয়ে গেছে, এই যে টিভিতে ব্লগ চলছে। এই তুই থাম একটু, আমি কথা বলি। থামিয়ে দিলাম, এবার আমি একটু কথা বলি। আজকে দেখো রান্নাটার কি সিস্টেম, মানে ডিমের ঝোলটা যেই হচ্ছিল, কালকে সেই ঝুড়ি ভাজাগুলো ছিল না, ঝুড়ি ভাজাগুলো ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে, বলছে কি ম্যাগির মতো খেতে লাগবে, পাগল হলে যা হয়। আর না জেনে ফুল চচ্চড়ি আর নোটের শাক, এটা আমার ননদ দিয়েছে, দেখলাম ভাতের হাঁড়ির ওপর রয়েছে। আর এই যে এখানে থালা নিয়ে এসেছি, কর্তাগিন্নিতে এবার ভাত বেড়ে খেয়ে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর একে থামিয়ে রেখে কি হবে, এর কথাগুলোই এখন একটু শুনি আর ভাত খাই। শুয়ে ঘুম আসছিল না, চলে আসলাম একটু ছাদে ঘুরু ঘুরু করতে। নিচেও দেখি কেউ নেই। আর কি বলতো, কোথায় যেন কীর্তন হচ্ছে। আইসক্রিমের ঘন্টা, গরম মানেই আইসক্রিমের ঘন্টা, তাও মনে হয় 1.5-2 মাস আগে থেকে শুরু হয়ে গেছে আইসক্রিমের ঘন্টা বাজা। ও ঘুমিয়ে গেছে, তো আমি ভাবলাম আমি একটুখানি ঘোরাঘুরি করি, সময়টা কাটিয়ে দিই, আর কি হবে। কালকে একটা আইসক্রিম নিয়েছিলাম, আজ আর খাবো না। আমাদের বাড়ির ধারে কাছেই মেলা হচ্ছে, বাবাকে আর আটকানো গেল না। আমি দেখছি একা মেলায় যাবে, দিয়ে যাই হোক ভাবছিলাম যে পাঠাবো কি না, কিন্তু সন্ধান পেয়ে গেছে যে মেলা হচ্ছে অমুক জায়গায়। আজকে আমাকে বলছে আমি মেলায় যাওয়ালাম, যেতে পারবা তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। দিয়ে আমার থেকে পয়সা টয়সা নিয়ে যখন আমার পরে মেলায় গেল খানিক আগে। আলাম এত তাড়াতাড়ি মেলায় গিয়ে কী করবা? বলছে আমি ওখানে গিয়ে বসে থাকবো। বললাম বেশ তাই যাও, এমনিই তো ঘুরে বেড়ায়, বাড়িতে মানে কম থাকে না বললেই চলে, শুধু খাওয়ার টাইমটা শোয়ার টাইমটা একটু থাকে, তাছাড়া এমনি মানে বাড়ির বাইরেই থাকে বেশিরভাগ, হাঁটাহাঁটি করে। আরও আমি দেখি মানে হাঁটতে চলতে পারে যখন, না করি না, একটু হাঁটা চলার উপর থাকলে শরীরটাও ভালো থাকবে। চেঞ্জ করলাম, একটু আগে আমি নাইটি পরেই ছাদে এসেছিলাম, দিয়ে এক জায়গায় যাব, একদম কাছেই এক জায়গায় যাব। তো সেই জন্য একটা কথা তোমাদেরকে বলবো, আমি এর আগে ভিডিওতে দিয়েছি যে আমার ইউটিউব পেমেন্ট কত, একটা অনুমান করে বলেছি। তো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ আছে, তোমরা অনেকেই জানো, সাধন সাথী পেজ, তো সেখানেও কিছু আর্নিং হয়। তো আমি পেমেন্ট তুলে নিয়ে এসেছি, পেমেন্ট আমাদের ঢুকে যায় 26-27 তারিখের, 25-এর পর থেকে 27-28-এর মধ্যে ঢুকে যায়, কিন্তু আজকে আমি তুলে নিয়ে এসেছি। আর এটা হলো আমার ফেসবুক পেমেন্ট। কত টাকা আছে, কত টাকা, আমি একটা কথা বলি, এগুলো তো আমাদের কোনো ওই একদম সঠিকভাবেই
যে সরকারি চাকরিজীবীর মতো একই মাইনে সেরকমটা তো নয়, যে সরকারি চাকরিজীবীর যদি 5,000 মাইনে হয়ে থাকে প্রত্যেক মাসে যে আমরা 5,000, যেটা আমার একদম চাকরি 5,000 করেই পাবো সেরকমটা না, আমাদের ভিউজের ওপর নির্ভর করে, যেমন ভিউজ তেমন মানি, এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিউজের ওপর নির্ভর করে এই টাকাটা। তো এখানে যা টাকা আছে, কি হবে, কি আন্দাজ দিয়ে বোঝাই, দাঁড়াও একটু ভেবে নি, একটা অনুমান করে আমি তোমাদেরকে বলছি। এখানে যা টাকা আছে, আর এখানে যা টাকা আছে মানে একটা গড়গড়ান্তে হিসাব করলে প্রত্যেক মাসে যা পাই, এই একটা আইফোন হবে, এই আর কি। আমি আমার মানে এফবি পেমেন্টটা আজকে ক্লিয়ার করলাম, আগে কখনো কোনোদিনই বলিনি, এফবি থেকেও আমি কিছু পেয়ে থাকি, সবটাই তোমাদের ভালোবাসার জন্য। এবার কি বলো তো, এবার তোমরা হয়তো বলবে যে এরকম এরকম ব্যাপার, মিথ্যে কথা বলছে কি, অমুক তমুক। মিথ্যে কথা কিছু না, যেটা সত্যি সেটাই বললাম। আর পুরো টাকার অ্যামাউন্ট আমি ক্লিয়ার করলাম না, এই জন্যই কেউ করে না। তো যেই জিনিসটা কেউ করে না, তা সাহস করে আমিও করতে পারলাম না, তো ওই জন্য আমি টাকার অ্যামাউন্টটা বললাম না। একটা জিনিস হবে, একটা অনুমান তোমাদেরকে ধরিয়ে দিলাম। বাড়ির কাছে কদিন ধরে মেলা হচ্ছে, যাবো যাবো করছি, দিয়ে না সময় হয়ে উঠছে না। তো আজকে আমি দিনের বেলাতেই ভেবে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা একটু মেলায় যাবো। দেখো এখন 7টা পার হয়ে গেছে, 7টা 20 বাজে। রাত্রের খাবারটা বানিয়ে নিয়েছি, ডাল আর রুটি মায়ের আর বাবার জন্য। আর আজকে ভাত না অল্প করে আছে, দেখি ঠিক নেই, যদি মেলা থেকে তেমন কিছু খেয়ে আসি, পেটে খিদে থেকে যা ভাত আছে আর হয়ে যাবে। আর যদি মেলায় তেমন কিছু না খাই, দুজনের জন্যই ভাত করতে হবে। যে মেলা থেকে ঘুরে আসি। আমি খুব রাগ করেছি, মৌমিতা তারপর আমার যা মেলায় গেল, তোমরা আমাকে নিয়েই গেলে না। আমি তো সেজে বসে আছি তোমাদের সাথে যাবো। কি হবে? আচ্ছা আচ্ছা, ও না আসে, না আসুক, তাহলে তোমরা এই অন্যায়টা কি করে করলে? আমি তো রেডি হয়ে, তোমাকে তো নিতেই এলাম। একদম মিথ্যা কথা বলবা না, বিশ্বাস করে নিতে এলাম না, বলো তোমাকে নিয়ে তারপরেই যাবো। এক্ষুনি গল্প করছিল এসে, মেলা দেখে ফিরছি। আমি বলিনি, ও বলেছে। তা ভালো তো, আমাকে আবার নিয়ে চলো। চলো। কার সাথে আমি ওকে দেখলাম রাস্তায়। তাই মনে হলো ওর মতো নেবে। মানে বাড়ির কাছে মেলা, কে কোথায় কার সাথে যাচ্ছে কোনো ঠিক নেই। আমি মেলায় গিয়েছিলাম এইমাত্র আসলাম। তাই একদম ফাঁকা ফাঁকা মেলা, শুধু গেলাম খেলাম আর চলে আসলাম, আর কিছু করিনি। এই বসো বসো, ফ্যান চালাই। আমাদের নিয়ে গেল না, দিয়ে এখন বলেছে যে তুমি নিয়ে গেলে না। তাহলে কেমন আগে ঝাপা মেরে আসছে, ঝাপা দিল। তাহলে এটাই তো করতে হয়, আগে কথা শুনিয়ে দিতে হয়। বসো, ও দিদি এসো বসো। আমরা অনেক পরিশ্রম করে আসলাম, তাই তো রূপা? অফিসে গিয়েছিলাম, ডিউটি করে আসলাম, ওই জন্য আমাদের সেবা করছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে। এদিকে ওদিকে একটু ঘোরাও। বোতল ধরে খাচ্ছে। এদিকটা এসো, এদিকটা এসো। চুড়িদার পরে ভিডিওর সামনে আসবে না, এই যে ও বোতল ধরে খাচ্ছে। না সকালবেলা উঠে তো তোমরা শুনলেই, বললো আমি মহারানী আর বাড়ির লোক হচ্ছে চাকরানি। তুমি চাকর, আমি সেটা নিয়ে কাজ করলাম। আমরা টাকার কাজ করে আসলাম অফিস থেকে, আমাদের সেবা করছে। আর লাস্টে যেটুকুনি থাকে সেটা আমি খেলাম। রূপা রাত্রে কি খাবা বলে দাও, কি খাবার বানাবে আমাদের জন্য? বাদাম নিয়ে এসছি, খাও। আমার বউ আর কিছু না করো, গরম গরম বাদাম নিয়ে এসছে। মানে আর মেলায় কিছু খুঁজে পাইনি, এই বাদামটাই খুঁজে পেয়েছে। সস্তায় বাদামটাই পেলাম। 100 গ্রাম বাদাম নিলে 14টা লোকের হয়ে যাবে। আজকে না আমি ডালটা একটু পাতলা করে ফেলেছি, এই যে। আসলে আমি একটু লবণ চেখে রেখেছি প্রত্যেক দিনের মতোই, দিয়ে দেখছি কি যে একদম লবণ হয়ে গেছে, ওই জন্য একটু জল দিলাম, একটু পাতলাও হয়ে গেছে। ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সর্ষের তেল দেওয়া আছে, হলুদ দিইনি। আর এর মধ্যে রয়েছে রুটি, রুটির বাষ্পটায় রুটি ভিজে গেছে। গিন্নি কিন্তু আজকে আমাকে একবার বললো যে মেলা তলায় যাব। আমি জানি হয়তো আমাকে নিয়ে হয়তো যাবে, তারপর বললো না আমি যাব বুদ্ধদেবের সাথে। তা ওরা দুজনা মেলা থেকে ঘুরে এসছে, আসার পরে বাদাম একটা ঠোঙার মধ্যে বাদাম নিয়ে এসে খাটে আছে, বাদামটা কিছুটা খেলাম আমি। বাদামটা বেশ খুব ভালোও লাগলো। আর আগে কি সিস্টেম ছিল আমার, গরম হোক আর ঠান্ডাই হোক, রাতের ভাতটা জল না দিলেও নাই, আমি ওই যদি নালানেও হয়ে যেত কি বা নষ্টও হয়ে যেত, ওই জলটা ওই ভাতটা খেতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন গরম আসলে রাতে জল দেওয়া ভাত, ওই সাথে অভ্যাস করেছে জল দেওয়া ভাত যদি থাকে খাই, খুব ভালো লাগে। সকালে তো খুবই ভালো লাগে। তা এখন আছে জল দেওয়া ভাত, দুটো রুটি আছে, ভাত অল্প আছে রুটিও আছে, ওটা দিয়ে খাবো। আর ও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে।
যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।